আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, দেশের ৬৪টা জেলাতেই ফ্রিতেই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে কিন্তু ৪৮টা জেলাতে ছিল। এবার কিন্তু দেশের ৬৪ জেলা এবং ৬৪ জেলাতেই কিন্তু এই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বা এই নিয়োগটা দিয়েছে। তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং মাসিক যে আপনার পেমেন্ট যেটা মাসিক বলতে এটার কিন্তু একটা কোর্স আছে ৩ মাস মেয়াদি। ৩ মাস পরে যে আপনার একটা উপবৃত্তি দেওয়া হয় প্রায় ৳১৮,০০০। এরপরে এখানে কর্মঘণ্টা দেওয়া রয়েছে এবং এখানে প্রতিটা জেলার নামও কিন্তু এখানে দেওয়া আছে। কিভাবে আপনি এই আবেদনটা করবেন এবং আপনি এটা কিন্তু একদম নিজের জেলাতেই আপনি এই ট্রেনিংটা করতে পারবেন। আবেদনটা এখান থেকে কবে থেকে শুরু হয়েছে এবং কবে থেকে শেষ হবে বিষয়টাও জানতে পারবেন। ভর্তির জন্য কি ডকুমেন্ট লাগবে সে বিষয়টা আপনাদেরকে আমি জানাবো। তো আপনি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই ফ্রিতে ফ্রিল্যান্সিং ভর্তি প্রশিক্ষণ সম্পর্কে সকল তথ্য খুঁটিনাটি যা আছে সবকিছু জানতে পারবেন এবং এই ভিডিও দেখলে আপনি আবেদনের প্রসেসটাও সকল কিছু আপনি জানতে পারবেন। এজন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা দিয়ে থাকি। এছাড়াও প্রাইভেট সেক্টরে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে বিষয়গুলো আছে, এডুকেটেড বিষয়গুলো এগুলো আমরা দিয়ে থাকি। তো ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও ভর্তি বিজ্ঞপ্তি এটা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন থেকে পরিচালিত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিচালনার নিমিত্তে নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, খাজা আইডি পার্ক ৭ দক্ষিণ কল্যাণপুর মিরপুর ঢাকা ১২০৭ কর্তৃক পরিচালিত আগামী ১ এপ্রিল ২০২৬ ৩০ জুন ২০২৬ পর্যন্ত ৩ মাস দৈনিক ৮ ঘন্টা মেয়াদি অর্থাৎ মোট ৬০০ ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য দেশের ৬৪ জেলায় ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব নারীদের নিকট থেকে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে একটু বলে এবং বুঝে দেওয়ার চেষ্টা করি। এখানে মূলত কি বলে দেওয়া রয়েছে। তো ১ নাম্বার যে বিষয়টা বলে দেওয়া রয়েছে এখানে, সেটা হচ্ছে এইটা আপনার দৈনিক ৮ ঘন্টা অর্থাৎ সকাল ৯টা থেকে প্রায় আপনার ওই তো ৪টা-৫টা পর্যন্ত হয় আরকি। ঠিক আছে? এই ট্রেনিংটা। আর এইটা কিন্তু আপনার ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৩ মাস তো। তো এইটা আপনার হচ্ছে মার্চ না, এটা আপনার হচ্ছে এপ্রিল থেকে শুরু হবে। ১ এপ্রিল থেকে শুরু হবে যেটা কিন্তু ৩০ জুন পর্যন্ত এই আপনার প্রশিক্ষণটা চলমান থাকবে এবং এটা দৈনিক ৮ ঘন্টা, মোট হচ্ছে ৬০০ ঘন্টা। আচ্ছা, এরপর এখানে যে বিষয়টা, এখানে কিন্তু ৬৪টা জেলাতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। বয়স হচ্ছে ১৮ হতে ৩৫ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা এইচএসসি পাস করছেন, বসে আছেন, কোনো কাজ নেই, আপনারা এই প্রশিক্ষণটা নিজের জেলা থেকেই কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন। এবং ৩ মাস পর আপনি একটা সার্টিফিকেট পাবেন। আপনি একটা কাজ শিখবেন, স্কিল শিখবেন। প্লাস কিন্তু আপনি ৳১৮,০০০ আপনি পেয়ে যাবেন। এই ছিল মূলত বিষয়। এছাড়াও এখানে কিন্তু দৈনিক সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তাও থাকছে। সে বিষয়গুলো নিচে দেওয়া আছে। আচ্ছা, এখানে ৬৪ টা জেলা, ৬৪ টা জেলার নাম দেওয়া রয়েছে। এর আগে কিন্তু ৪৮ জেলা ছিল, ৪৮ জেলার নাম দেওয়া ছিল। আচ্ছা, অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া আছে। এখানে আপনি কিভাবে এই আবেদনটা করবেন? আবেদনটা করার জন্য e-iltet.com 48 স্টুডেন্ট রেজি যুব। তো এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। তো এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কিন্তু সহজেই আবেদনটা করতে পারবেন। এখানে আপনার নাম, তারপর আপনার যে পার্সোনাল যে ইনফরমেশন গুলো, আপনার কি প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি। আপনার নাম, আ আপনার পার্সোনাল ঠিকানা যেটা পার্সোনাল ইনফরমেশন এর মধ্যে ঠিকানাটা, ইমেইল নাম্বার, মোবাইল নাম্বার, এইচএসসির ইনফরমেশনটা, তারপরে হচ্ছে আপনার আ একটা ছবির প্রয়োজন হবে। এই ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে। এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি এই আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এরপরে এখান থেকে আবেদনটা কিন্তু ৩/৩/২০২৬ অর্থাৎ এই আবেদনটা কিন্তু অলরেডি সফলভাবে আবেদন অনলাইন দরখাস্ত আগামী ৩/৩/২০২৬ তারিখ হইতে আ তা ৩/৩ পর্যন্ত করা যাবে। অর্থাৎ এই আবেদনটা কিন্তু মার্চ মাসের ৩ তারিখ পর্যন্ত করা যাবে। অলরেডি আবেদনটা শুরু হয়েছে। বর্তমান কিন্তু এই আবেদনটা চলমান রয়েছে। আবেদনটা কিন্তু একেবারে পুরো মার্চ মাসও করা যাবে এবং আ এটা কিন্তু একদম ৩/৩/২০০০ আচ্ছা,
সফলভাবে আবেদন দাখিলের পর আবেদন কপি ডাউনলোড, সরি এটা হচ্ছে আপনার, এটাই তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এটাই তো মার্চ মাস তাই না? আচ্ছা, তাহলে আরো 2 দিন আছে এটার আবেদনের। 3 তারিখ 3 মাস 2026, হ্যাঁ, আরো 2 দিন রয়েছে আবেদনের। তো আগামী 3 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারটাতে, এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই 3 দিনের মধ্যে আপনাদের, এই 2 দিনের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো আবেদনটা শুরু হয়েছিল কিন্তু ফেব্রুয়ারির 22 তারিখে সম্ভবত। তো আবেদনটা আপনারা এর মধ্যেই করবেন। আচ্ছা, সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। আচ্ছা, এটা আপনি যখন আবেদন করবেন, আবেদন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এডমিট কার্ডটা দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আপনি এডমিট কার্ডটা পেয়ে যাবেন। উল্লেখ্য যে বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় অবগত করা হবে। মেসেজের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি সাথে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদনের সময় কোনো সুযোগ থাকবে না। তো এইটা কিন্তু ৩/৩/২০২৬ তারিখের পর একদম মানে ৩ তারিখ রাত ১২টা পর্যন্ত সময় রয়েছে। এরপরে এই যে ওয়েবসাইট যেটা আছে, এটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি, বৈধ আবেদনকারীদের আগামী ৬/৩/২০২৬ তারিখ লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার স্থান ও সময় এসএমএস এর মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১০/৩/২০২৬ তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক, তো আপনারা আবেদন করবেন। আবেদনের পর এডমিট কার্ড যেটা, সেটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনারা আপনাদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। দেন আপনারা কিন্তু এই যে ১০/৩/২০২৬ তারিখে আপনারা এখানে গিয়ে একটা পরীক্ষা হবে। তো ওই পরীক্ষাটাতে আপনার বেসিক কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন হয়। ওই প্রশ্নগুলো দিলেই কিন্তু আপনার প্রশ্ন একদম বেসিক কিছু প্রশ্ন ধরা হয় কম্পিউটার সম্পর্কে, আইসিটি সম্পর্কে ধরা হয়। তো এইটাতে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করলেই হয়ে যাবে। তো যুব উন্নয়ন অধিদপ্তরের স্ব স্ব জেলায় উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই পর্ব ভর্তি করা হবে। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি কম্পিউটারের উপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না। ওদের কিন্তু প্রশিক্ষণার্থী দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীদের সনদপত্র দেওয়া হবে। তো সনদপত্র দেওয়া হবে এবং প্রতিদিন ২০০ টাকা দেওয়া হয়, যেটা কিন্তু আপনার একদম ৩ মাস শেষে একটা বড় ধরনের অ্যামাউন্ট, প্রায় ১৮,০০০ প্লাস মাইনাস থাকতে পারে। এইরকম একটা পেমেন্টই দেওয়া হয়। তবে এখানে আপনার দৈনিক প্রতিদিন নাস্তা এবং দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা এগুলো দেওয়া হয়ে থাকে। তো যারা আবেদনটা করতে ইচ্ছুক, অবশ্যই আপনারা ৩/৩/২০২৬ তারিখ সময় রাত ১২টা পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আপনারা আবেদনটা করবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।